আজ পোস্তর দাম বাড়া নিয়ে কিছু কথা। আনন্দবাজার পত্রিকায় একটা খবর হয়েছে যে পোস্তর দাম যথেষ্ট বৃদ্ধি হয়েছে। এটা আমরা সবাই জানি যে পোস্ত আমরা খাই ঠিকই, কিন্তু পোস্ত আমদানি বাইরে থেকে করতে হয়। আমাদের ভারতবর্ষে কিছু রেস্ট্রিকশনস আছে। এগুলো কেন আছে তার অনেক কারণ আছে। যেহেতু এটা একটা নেশাদ্রব্য হিসাবে লাগে, সেই জন্য এটা লিগালি অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্য দিয়ে কিছু সীমিত চাষ আমাদের ভারতবর্ষে হয়ে থাকে। তো যেটা এখন আজকে যেটা খবর সেটা হচ্ছে যে পোস্তর দাম মোটামুটি 2000 টাকার কাছাকাছি। এত দাম কি করে হলো? এটা 1200, 1600, 1400 এইরকম থাকে, কিন্তু 2000 ছুঁই ছুঁই পোস্তর দাম। পোস্তের বড়া, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, বিশেষ করে আমাদের সব জায়গাতেই এটা আমরা বাঙালিরা খেয়ে থাকি। বিভিন্ন রকম সবজির সাথে পোস্ত খুবই একটা সুস্বাদু খাবার। তো এটার দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, মূল কারণ হচ্ছে যে অপারেশন সিন্দুর এর যে ইফেক্ট পোস্তর দামে, সেটাই আমি আলোচনা করছি। যে অপারেশন সিন্দুরের অপারেশন সিন্দুরের ফলে আমাদের যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে বাইরে থেকে পোস্ত আমদানিটা কিছু মার খেয়েছে। কীরকম না, যেটা ইন্ডিয়াতে যে বাইরে থেকে আমদানি হয় সেটা 80% পোস্ত হচ্ছে তুরস্ক থেকে আসে। এখন তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ানোর ফলে তুরস্ক থেকে আমদানি করার যে এই পথটা কিন্তু ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাহলে তুরস্ক থেকে আসছে না পোস্ত। কিছু অনেক পোস্ত হচ্ছে বেআইনিভাবে আসে। কিছু নির্দিষ্ট সংস্থা আছে যেগুলো আইনিভাবে অল্প পরিমাণ বাইরে থেকে আমদানি করা হয়, এবং আমাদের ভারতবর্ষে কিছু লিগালি কিছু মানে মেডিকেল পারপাসে কিছু অ্যালাউড সংস্থা আছে যারা চাষ করে। সেটা হচ্ছে মূলত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর হচ্ছে রাজস্থান। এই তিনটে রাজ্যেই লিগালি চাষ করা হয় পোস্তর। বাকি বেআইনিভাবে মণিপুর এবং ঝাড়খণ্ডে কিছু চাষ হয়, কিন্তু ঝাড়খণ্ডে খারাপ ওয়েদারের কারণে হয়নি এবার। আর মণিপুরে কিছু সেনাবাহিনীর উৎপাতের জন্য অনেকটাই বন্ধ হয়ে গেছে। ফলে পোস্তের কিন্তু বাজারে যোগান কম। এখন যে পোস্ত বাইরে থেকে আসে সেটা কিন্তু সাউথ ইন্ডিয়ায় প্রচুর পোস্ত লেগে যায়। 65 থেকে 70%, অর্থাৎ 65 থেকে 70% পোস্ত হচ্ছে দক্ষিণ ভারতের লাগে পুরোটা। বাকিটা অন্যান্য জায়গার জন্য আবার আমদানি করতে হয়। চোরা পথে বিশেষ করে পোস্তটা আসে বলে দামটা কম, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। চোরা পথে অর্থাৎ বর্ডার এলাকা সিল্ড হয়ে গেছে। বর্ডার এলাকায় রেস্ট্রিকশন আসার ফলে আমাদের পোস্তের যে আমদানি সেটা কিন্তু অনেকটা কড়াকড়ি হয়েছে। ফলে পোস্তের দাম কিন্তু বাড়ার এটাই হচ্ছে কারণ হয়ে গেছে বর্তমানে। সারা বিশ্বে 12টা দেশে পোস্তের চাষ হয়ে থাকে। তা 12টা দেশের মধ্যে আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা পারমিটেড, লিগালি পারমিটেড একটা কান্ট্রি, যে মেডিকেল পারপাসে কিছু পোস্তের চাষ হয়ে থাকে। তো 1200, 1600 এই এখন পাইকারি রেট হচ্ছে 1600, তাহলে খুচরো বাজারে 200 ছুঁই ছুঁই। তাহলে এখানে পোস্তর দাম এইভাবে বাড়ছে, কিন্তু আমাদের উচিত যে কিভাবে পোস্তের সাপ্লাই, অর্থাৎ আমাদের বাজারে কিভাবে ইন্ডিয়ার জন্য অন্তত ভারত সরকারের কিছু চিন্তা করা দরকার। যে পোস্ত যেহেতু শুধু ওই পারপাসে না, শুধু মেডিকেল পারপাস না, শুধু ড্রাগ হিসেবে না, পোস্ত যেহেতু আমরা খেয়ে থাকি, আমাদের একটা সবজি হিসেবে খেয়ে থাকি, মানে আমরা বিভিন্ন সবজির সাথে পোস্ত খেয়ে থাকি, সেজন্য এটার অবশ্যই একটা লিগালি কিছু রেস্ট্রিকশন সহকারে এটার প্রোডাকশন যাতে ইন্ডিয়াতে বাড়ানো হয়, সে ব্যাপারে সরকার যদি কিছু প্রচেষ্টা বা কিছু উদ্যোগ নেয় তাহলে তো খুব ভালো হতো। নাহলে পোস্তর দাম কিন্তু এই মুহূর্তে এখন খুবই বেশি এই কারণে হয়ে গেছে।